আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফটোশপ লং ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ন্যাচারাল পোডিয়াম ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে সবার আগে আপনি পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। চলুন কাজটা আপনাদেরকে করে দেখি। জাস্ট আমি একটা আর্টবোর্ড নিব। লাইক আমি এখান থেকে পিক্সেল আছে, পিক্সেল আমি 3200 বা 4200 দিয়ে দিলাম। 300 আমি রেজুলেশনটা দিয়ে দিলাম। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। সেম টাইপের একটা আর্টবোর্ড আমি নিব। মুভ টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে আমি কার্ভসে ক্লিক করলাম, মিডলটাকে সিলেক্ট করে দিব। জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দিলাম, আমার উপরে চলে আসলো। এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট, জাস্ট সাপোজ আমি একটা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, লাইক এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন জাস্ট এটাকে আমি একটা কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে কপি করলাম। লাইক এটাকে আমি এই কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে এটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি এখন এই লেয়ারটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার এখানে গ্রেডিয়েন্ট ফিলটাকে শো করবে। জাস্ট আমি এখানে 90 ডিগ্রি আছে, আমি এটাকে -90 ডিগ্রি করে দেবো। জাস্ট মাইনাস দিয়ে আমি ক্লিক করলাম, ইন্টার ক্লিক করার পর আমার এটা উপরে উঠাই দেবো। উপরে উঠাই দেওয়ার পর আমার জেনুইন ব্যাকগ্রাউন্ডটা শো করবে। নিচে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, বাট উপরে একটা আমার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। ওকে, এটার উপরে একটা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে সেম আমি এবার রেক্টেঙ্গুলার শেপটাকে নিব। রেক্টেঙ্গুলার শেপটাকে নিয়ে জাস্ট আমি এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি অল্টার ধরে এটাকে রাউন্ড করে দিব, আবার অল্টার ধরে এটাকে রাউন্ড করে দিব। মুভ টুলটাকে সিলেক্ট করে মিডল করে দিব এটাকে। এটার আমি একটা কালার দিয়ে দিতে পারি, ব্ল্যাক কালারটাকে দিলাম। দেওয়ার পর আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, যাদের পর একটা কপি হলো। কপি হওয়ার পর আমি গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পর এটা আমার কালার হয়ে গেল। আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করে দিব এটাকে। দুইটা লেয়ারকে সিলেক্ট করে জাস্ট আমি এভাবে মিডল করে দিলাম। এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করলাম। পিক্সেল থাকা অবস্থা আমি ওকেতে ক্লিক করলাম। সিলেক্ট করে জাস্ট আমি এভাবে মিডল বরাবর এভাবে বসিয়ে দিব। পারফেক্টলি এটাকে আমি বসিয়ে দিলাম। নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করে দিব, লাইক আমি এটাকে দিয়ে দিলাম। তো আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিবেন। ওকে, ভিডিওটাকে লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও কিছু শিখতে পারে। ওকে, জাস্ট আমি পোডিয়ামটা এখানে দিয়ে দিলাম। পোডিয়ামের নিচে আমি একটা লাইক শ্যাডো দিয়ে দিতে পারি। মাউস রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন থেকে জাস্ট সিম্পল একটা আমি ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। লাইক সিম্পল একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ওকেতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডো আমার জাস্ট নিচে থাকবে, উপরের ড্রপ শ্যাডোটাকে আমি রিমুভ করে দিব। ড্রপ শ্যাডোর লেয়ারে মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ার, ওকেতে ক্লিক করলাম। সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ইরেজার টুলটাকে সিলেক্ট করে উপর থেকে আমি ড্রপ শ্যাডোটাকে ডিলিট করে দিব, মুছে দিব। উপর থেকে আমি মুছে দিব, এভাবে রিমুভ করে দিব। 4D লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিলাম। এল দেওয়ার পর আমি একটু জাস্ট এটাকে একটু ড্রিপ করে দেব। লাইক এটাকে আমি একটু ড্রিপ করে দিলাম যাতে আমার ন্যাচারাল মনে হয়। ওকে, কিছু লিপ বসাবো। লাইক আমি এখানে এই লিপটাকে দিয়ে দেখি কেমন দেখে। লাইক আমি এই লিপটাকে দিয়ে দিব এখানে। লাইক এটাকে আমি কালার দিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি নিচে নিয়ে নিব। আমার পোডিয়ামের ব্যাকগ্রাউন্ড একদম ব্যাকগ্রাউন্ডে আমি নিয়ে যাব। এটাকে আমি একটু কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে লাইটনেসটাকে আমি একটু বাড়িয়ে দিব। কন্ট্রোল যদি এটা একটা কপি করলাম। কপি করে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিলাম। ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর আমি মুভ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব। জাস্ট আমার বিপরীত দিকে চলে আসলো। পারফেক্টলি দুইটাকে আমি বসাবো। জাস্ট আমি দুইটা লিপ দিয়ে দিলাম এখানে। এই পাতাগুলো আপনারা যে কোনো পাতা ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো পাতা ইউজ করতে পারেন। ওকে বন্ধুরা, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে। পারফেক্টলি যেটার সাথে আপনাদের ম্যাচ করে সেটা আপনারা দিয়ে দেবেন, যে লিপগুলো আপনাদের ম্যাচ করে। ওকে, আপনাদেরকে আবার আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত প্রেস করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে, অন্যদের উপকার হয়ে থাকে। আমি এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।